প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় 3 নম্বর স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্ল হাই স্কুল এর অঙ্কগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে বেশি কথা না বলে পাঠে আসা যাক। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 15টি। 1 দাগের ক, 1/3 + 1/9 + 1/18 সমান কত? এক দাগের ক, 1/3 + 1/9 + 1/18 সমান ভগ্নাংশ যোগ করব, লসাগু হবে 18। 3 দ্বারা ভাগ করলে হয় 6 প্লাস 9 দ্বারা ভাগ করলে 2, 2 1 2, 18 দ্বারা ভাগ করলে 1, 1 1 1 সমান যোগ করলে হয় 6 2 8, 1 9, 9/18। 9 দ্বারা কাটবে 1 2 সমান হলো 1/2। এবার দাগ নম্বর খ, শূন্যস্থান পূরণ করো। 9/7 হলো একটি অপকৃত ভগ্নাংশ। কারণ উপরের সংখ্যা বড় হলে তাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ, এবং ছোট হলে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাই এটি হলো অপকৃত ভগ্নাংশ। এবার দাগ নম্বর গ, 23/5 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে 5 দ্বারা 23কে ভাগ করলে হয় 4, 4 5 20 + 3, তাহলে হলো 4 5 20 + 3 = 23, অর্থাৎ 4 পূর্ণ 3/5। এবার দাগ নম্বর ঘ, 4 + 1/5 কে অপকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে 4 দ্বারা হরকে গুণ করব, 4 5 20 + 1 21/5, 21/5। এবার দাগ নম্বর উ, শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাজিত 4। পরিসীমা। এবার দাগ নম্বর চ, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 15 মিটার। বাগানটির চারদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন হয়? তাহলে বাগানটির পরিসীমা বের করব। পরিসীমা সূত্রটি হল 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য 40, প্রস্থ 15 সমান 2 গুণিত যোগ করলে হয় 40 + 15 = 55, 2 দ্বারা গুণ করলে হয় 110 মিটার। এবার দাগ নম্বর ছ, সরল করো। সমান 6 × 5 × 4, যেগুলি ভাগ চিহ্ন দেওয়া আছে সেইগুলি নিচে লিখব। 8 × 5 × 7। এবার 5 5 কেটে গেল, 4 2 8, 2 দ্বারা কাটলে হয় 3, তাহলে হলো সমান 3 7 21। এবার বর্গের জ সমান 100 ভাগের 57 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 100 ভাগের 57 ভাগ সমান 57/57
100। এবার দশমিকে প্রকাশ করলে হয় একের পরে দুটি শূন্য, তাই হবে 0.57। 0.57। এবার দাগ নম্বর 6, শূন্যস্থান পূরণ করো। আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দাগ নম্বর ইয়, শূন্যস্থান পূরণ করো। 213.25 সমান সমান 200 প্লাস 10 প্লাস 3 প্লাস 2/10। এবার দাগ নম্বর ট, 472.84 কে কথায় প্রকাশ করো। তাহলে কথায় প্রকাশ করলে হবে সমান সমান 472.84। এবার দাগ নম্বর ঠ, 1.25 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হয় 125 বাই দশমিকের পর দুটি সংখ্যা, তাই একের পরে দুটি শূন্য, অর্থাৎ 125/100। এবার দাগ নম্বর ড, শূন্যস্থান পূরণ করো। 8.05 টাকা সমান সমান 8 টাকা 5 পয়সা। এবার দাগ নম্বর ঢ, 23/1000 সমান সমান একের পরে তিনটি শূন্য রয়েছে, তাই বাম দিক থেকে তিনটির পরে দশমিক হবে, তাই সংখ্যাটি হবে 0.023। এবার দাগ নম্বর দন্তেন্ন, শূন্যস্থান পূরণ করো। 75 পয়সা সমান কত টাকা। তাহলে পয়সাকে টাকায় পরিণত করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। এবার 100 দ্বারা ভাগ করলে একের পরে যেহেতু দুটি শূন্য, তাই বাম দিক থেকে দুটির পরে দশমিক হবে, তাই হবে 0.75 টাকা। এবার দাগ নম্বর ত, 140টি ইঁটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি করে ইঁট থাকবে। দাগ নম্বর ত, তাহলে 140টি ইঁটকে বর্গাকারে সাজালে, তাহলে বর্গাকারে কথার অর্থ প্রত্যেক ধারে সমান সংখ্যক ইঁট থাকবে। তাহলে সংখ্যাটির বর্গমূল করলে হয় 1 চালাবো, 1 বর্গ 1। এবার 40 নামবে, 1 ডবল 2। এবার যদি 2 চালাই, 22 দুগুণে 44 পেরিয়ে যাচ্ছে, তাই 1 চলবে, অর্থাৎ প্রতি সারিতে 11টি করে ইঁট থাকবে। তাহলে 1 চালালে হয় 21 একে 21। এবার বাড়তি হবে 9 1। তাহলে বর্গাকারে সাজালে প্রত্যেক ধারে 11টি করে ইঁট থাকবে, এবং এইভাবে সাজালে 19টি ইঁট বাড়তি থাকবে। তাই লিখব, অতএব প্রতি সারিতে ইঁট হবে 11টি। এবার দাগ নম্বর থ, বিয়োগ করো।
তাহলে বিয়োগ করলে হবে 0.50, 7, সরি এটি হবে 6, 5, 56.50 টাকা। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2 দাগের ক, তুমি 50.50 টাকার বই, 25 টাকার খাতা, 5.50 টাকার পেন ও 3 টাকার একটি পেন্সিল কিনলে। জিনিসগুলি কেনার পরেও তোমার কাছে আরও 20 টাকা ছিল। তাহলে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? তাহলে আমার কাছে ছিল খরচগুলি সব যোগ, তার সঙ্গে আরও 20 টাকা যোগ। তাহলে হবে 2 দাগের ক, বইয়ের জন্য 50.50 টাকা, খাতার জন্য 25 টাকা, পেনের জন্য 5.50 টাকা, পেন্সিলের জন্য 3 টাকা এবং আমার কাছে ছিল 20 টাকা। তাহলে প্রথমে আমার কাছে ছিল যোগ করলে হয় 0, 5 5 10, 1, 3 1 4, 5 5 10, 4 14, 14 4, হাতে 1, 2 1 3, 3 2 5, 5 5 10, 104 টাকা। এবার দাগ নম্বর 2 এর খ, সরল করো। 50 বিয়োগ প্রথম বন্ধনী 2 + 3, দ্বিতীয় বন্ধনী প্লাস 15, তৃতীয় বন্ধনী ভাগ 12 সমান সমান তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনীর যোগ করব 3 2 5, দ্বিতীয় বন্ধনী যোগ 15, তৃতীয় বন্ধনী ভাজিত 12 সমান সমান তৃতীয় বন্ধনী বিয়োগ করলে হয় 45 প্লাস 15, তৃতীয় বন্ধনী ভাগ 12 সমান সমান যোগ করলে হয় 60 ভাগ 12 সমান সমান 12 দ্বারা ভাগ করলে হয় 5। এবার দাগ নম্বর গ, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? 2 দাগের গ, আয়তাকার মাঠের পরিসীমা 256 মিটার। ওই মাঠের দৈর্ঘ্য
74 মিটার। তাহলে ওই মাঠের প্রস্থ হবে অর্ধপরিসীমা বিয়োগ দৈর্ঘ্য, অর্থাৎ 256/2 বিয়োগ 74 সমান সমান 2 দ্বারা ভাগ করলে হয় 12 দুগুণে 24, 1, 6, 16, 8 দুগুণে 16, অর্থাৎ 128 বিয়োগ 74 সমান সমান বিয়োগ করলে হয় 4, 5, অর্থাৎ 54 মিটার। এবার বলা হয়েছে ওই মাঠের ক্ষেত্রফল কত। তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই মাঠটির ক্ষেত্রফল হবে 74 গুণিত 54। অতএব ওই মাঠটির ক্ষেত্রফল হবে 74 গুণিত 54, 74 গুণিত 54 সমান সমান গুণ করলে হয় 3996 বর্গ মিটার। এবার 2 দাগের ঘ বিয়োগ করো। 10 পূর্ণ 5/7 বিয়োগ 5 পূর্ণ 4/14 সমান সমান সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় 7×10 + 5 75/7 বিয়োগ 5×14 70 + 4 74/14 সমান সমান এবার হরগুলি লসাগু করব। লসাগু হবে 14, 7 দ্বারা ভাগ করলে হয় 2, 2 গুণিত 75 সমান সমান 150 বিয়োগ 14 দ্বারা ভাগ করলে হয় 1, 1 গুণিত 74 সমান সমান 74। এবার বিয়োগ করলে হয় 6, 7 আর হাতে একে 8, 15 থেকে 8 বিয়োগ 7 অর্থাৎ 76/14। এবার 2 দ্বারা কাটলে হয় 7, 3 2 6, 1, 16, 8 দুগুণে 16 সমান সমান 38/7 সমান সমান মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হয় 7, 5 7 35, 35 + 3 38, তাহলে হলো 5 পূর্ণ 3/7। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর ও, তুমি 15/8 কিগ্রা চাল কিনেছ আর তোমার দাদা 13/10 কিগ্রা চাল কিনেছে। তোমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছ? তাহলে হবে ভগ্নাংশ দুটির যোগফল। দুই দাগের ও, তাহলে আমি চাল কিনেছি 15/8 কিগ্রা এবং দাদা কিনেছে 13/10 কিগ্রা। অতএব আমরা দুজনে
মোট চাল কিনেছি যোগ করব 15/8 প্লাস 13/10 সমান সমান হরগুলি লসাগু করলে হয় 40, 8 দ্বারা ভাগ করলে হয় 5, 5 15 75 প্লাস 10 দ্বারা ভাগ করলে 4, 4 13 52 সমান সমান যোগ করলে হয় 7, 7 5 12 42, এবার পূর্ণ করলে হয় 42, 3 পূর্ণ, তাহলে 3 40 120, 120 প্লাস 7 অর্থাৎ 3 পূর্ণ 7/40 কিগ্রা। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর চ, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার দাম 7 টাকা হলে বর্গাকার জমিটি বেড়া দিতে কত খরচ হবে? দাগ নাম্বার 2 চ, তাহলে একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে যাদের পরিসীমা সমান সমান। এবার আয়তকার জমিটির দৈর্ঘ্য 40 এবং প্রস্থ 20, তাহলে লিখব আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। তাহলে আয়তকার জমির পরিসীমা হবে, আমরা জানি পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 40 প্লাস 20 সমান সমান 2 গুণিত 40 প্লাস 20 60 সমান সমান 120 মিটার। এবার বলা হয়েছে আয়তকার ও বর্গাকার জমি দুটির পরিসীমা সমান সমান, তাহলে বর্গাকার জমিটির পরিসীমা হবে 120 অর্থাৎ বর্গাকার জমিটির বেড়া দিলে বেড়ার দৈর্ঘ্য হবে 120 মিটার। তাই লিখব অতএব বর্গাকার জমির বেড়ার দৈর্ঘ্য 120 মিটার। তাহলে অতএব বর্গাকার জমিটি বেড়া দিতে খরচ হবে 120 গুণিত প্রতি মিটারে 7 টাকা, তাই গুণিত 7 সমান সমান 7 × 84 একটি শূন্য অর্থাৎ 840 টাকা।
এবার দাগ নম্বর 6, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে? দাগ নম্বর 2-6, প্রথমে ধরিলাম মোট বাঁশটির দৈর্ঘ্য 1 অংশ, তাহলে মোট রং করা হয়েছে, মোট রং করা হয়েছে 2/13 প্লাস 1/3 প্লাস 8/39, ভগ্নাংশে যোগ করলে হয় লসাগু 39, 13 দ্বারা ভাগ করলে হয় 3, 3 2 6, যোগ 3 দ্বারা ভাগ করলে হয় 13, 13 1 13, যোগ 39 দ্বারা ভাগ করলে হয় 1, 8 1 8, সমান সমান যোগ করলে হয় 13 6 19, 19 প্লাস 8 সমান সমান 27 বাই 39, 3 দ্বারা কাটলে হয় 9, 3 দ্বারা কাটলে হয় 13, তাহলে হলো 9/13 অংশ। এবার যেহেতু মোট বাঁশটির দৈর্ঘ্য 1 অংশ, তাই লিখব অতএব রং করতে বাকি আছে 1 বিয়োগ 9/13 সমান সমান 13 1 13, 13 থেকে 9 বিয়োগ করলে হয় 4/13 অংশ। এবার দাগ নম্বর বর্গের জ, 12.2/3 মিটার লম্বা একটি দড়ির 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? দাগ নম্বর বর্গের জ, প্রথমে লিখব দড়িটির দৈর্ঘ্য 12.2/3 মিটার। এবার কেটে নেওয়া হয়েছে 2.5/11 মিটার, তাহলে অতএব কেটে নেওয়ার পর পড়ে থাকবে বিয়োগ, অর্থাৎ 12.2/3 বিয়োগ 2.5/11 সমান সমান, সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় 3 12 36, 37 38 বাই 3 বিয়োগ 11 2 22 প্লাস 5 27 বাই 11 সমান সমান, ভগ্নাংশের বিয়োগ করলে হয় লসাগু 33, 3 দ্বারা ভাগ করলে হয় 11, 38 গুণিত 11 অর্থাৎ 38 38 8 8 3 11
এক, 3 একে 4, 418। 418 বিয়োগ 11 দ্বারা ভাগ করলে হয় 3, 3 87 81 সমান সমান এবার বিয়োগ করলে হয় 7, 3, 3, 337/33 মিটার সমান সমান পূর্ণ করলে হয় 10 পূর্ণ 7/33 মিটার।